থেকে আজকে 4-5টা ম্যাথ করে দিই, সবাই অ্যাটেনশন দাও। সাজি, জিয়া 3 থেকে আজকে 4-5টা ম্যাথ করে দিই, সবাই অ্যাটেনশন দাও। সবাই আমার দিকে প্লিজ। তোমার সামনে একটা গ্রাফ আছে, এই গ্রাফটাকে বুঝতে হবে। গ্রাফটা আগে বুঝতে হবে। ধরো তুমি ফুড পান্ডাতে জব পাইছো, তুমি কি করবা, বাসায় বাসায় ফুড ডেলিভারি করবা। শুনতেছো? এখন তুমি 3টা এলাকায় ফুড ডেলিভারি করতে যাবা। এলাকার নাম কি বলো? অ্যাশিংটন, বলো, বিলিংটন আর কভারটন। দ্য ডিস্টেন্স অফ ইচ শপ ফ্রম দ্য WBD ডিপোর্ট, মানে একটা জায়গা থেকে এই 3টার স্টেশনের ডিস্টেন্স দেওয়া আছে কত করে? 12 কিলোমিটার। বলো বলো, 16 কিলোমিটার অ্যান্ড 24 কিলোমিটার। এই 3টা হচ্ছে তোমার ডিস্টেন্স ফ্রম WBD ডিপোর্ট। এখন 12, 16, 24 এই ভ্যালুটা মনে রাখবা। আচ্ছা, ঘটনা কি? এই লাইনটা পড়ো তোমরা, অনেকে এই লাইনটা পড়ো না, দেখে পারো না। এই লাইনটা ভালো করে পড়তে হবে। তোমরা একটু পরেই ডায়াগ্রামে যাচ্ছ, দেখে ধরা খেয়ে যাচ্ছ। এই লাইনটা বড় ভালো মতো। On a particular day, Arif has to deliver the shop in Billington first. তার মানে ফার্স্টে কোথায় যাবে? ফার্স্টে বিলিংটন যাবে। কথা বুঝছো তো? তোমাকে হিন্ট দিয়ে দিচ্ছে, ব্যাপার না। এটা হলো তোমার গ্রাফ। এটা কি বল না? ফার্স্টে যাচ্ছে কোথায়? বিলিংটন, সেখানে ফুড ডেলিভারি করবে। তারপর একটা বাসায় যাবে, ফুড ডেলিভারি করবে। তারপর একটা টাউনে গেল, ফুড ডেলিভারি করলো, ফেরত চলে আসলো। স্টোরি বুঝছো? ফার্স্টে যাবে কই? বিলিংটন যাবে, ফুড ডেলিভার করবে। আরেকটা টাউনে গেল, ফুড ডেলিভারি করলো। আরেকটা টাউনে গেল, ফুড ডেলিভারি করলো, বাসায় ফেরত চলে আসলো। কথা হচ্ছে এটা কত? 10 নাকি 11, 12, 13, 14? এটা কত হবে? 16। এটা কত? 12। আর এটা কত? 24। এখন খেয়াল করে দেখো কোথা কোথায় যাবে। এলাকার নাম কি ছিল? অ্যাশিংটন, বিলিংটন আর কভারটন। ডিস্টেন্স তোমাকে দিয়েছে কি? 12, 16, 24। 12, 16, 24। কিছু বুঝছো? তো বিলিংটনের ডিস্টেন্স কত? এই যে ফার্স্টে যাচ্ছে বিলিংটন, এটা কিন্তু বিলিংটন। তারপর অ্যাশিংটন ডিস্টেন্স তো 12, এই যে 12, এটা হলো অ্যাশিংটন। তারপর যাবে কোথায়? কভারটন। স্টোরি বুঝছো? ইজি? একটু আনসার দিবা। বিলিংটন যে যাচ্ছে ডিস্টেন্স কত? 16। ফুড ডেলিভারি করলো, অ্যাশিংটন গেল, ফুড ডেলিভারি করলো। আবার কোথায় গেল? কভারটন গেল, ফুড ডেলিভারি করে বাসায় ফেরত আসলো। না, কভারটন থেকে যখন বাসায় ফেরত আসতেছে তার ডিস্টেন্স কত? কভারটন থেকে যখন বাসায় ফেরত আসবে তার ডিস্টেন্স কত? 24। তোমাকে বলেছে পারেতে অ্যাভারেজ স্পিড ফ্রম কভারটন টু তোমার বাসা, পার্ট এ। ডিস্টেন্স কত বললা? 24 কিলোমিটার। এটা হলো ডিস্টেন্স। এবার দেখবো টাইম কত নিচ্ছে। টাইম সাজি বুঝতে হবে। এটা হলো 2 আওয়ার বোধ হয়, নাকি? এটা কি আওয়ার ছিল? এটা সবই মনে হয় আওয়ার। 2 ঘন্টা, হ্যাঁ, এটা 2 আওয়ার। এটা 2 আওয়ার হলে তুমি বলো এখানে ইয়েলো দাগ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। এটা 2, এটা 1 হবে? বল না। এটা 1 আওয়ার, তার মানে কত মিনিট করে? সব 20 মিনিট করে। সব কিন্তু, তার মানে এটা কত মিনিট? 20 মিনিট। টাইম হচ্ছে 20 মিনিট, যাকে লেখা যায় কত আওয়ার? 1/3 আওয়ার। স্পিড বের করা যাবে?
ফর্মুলা কি হবে? 24/1/3 কত আসলো? 72 কিলোমিটার পার আওয়ার। দেখো তো ম্যাথটা বুঝছো কিনা? এই সামটা প্রবলেম কে দিলা আমাকে? এই সামের প্রবলেম কে দিছিলা? লজ্জা পাচ্ছ কেন? বলো না আমার প্রবলেম ছিল। পার্ট বিতে আসো, কি বললো? দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল। টোটাল ডিস্টেন্স ট্রাভেল আচ্ছা দিবা। ফার্স্টে গেল কত ডিস্টেন্স? এটা 16। এটা কত ডিস্টেন্স? 4। বুঝছো তো, 4 ঘর। এটা কত ডিস্টেন্স? 12। এটা কত ছিল? তার টোটাল কি লিখবা? 16 প্লাস 4 প্লাস 12 প্লাস 24, বলো কত আসে? 56 কিলোমিটার। পার্সিতে বলেছে অ্যাভারেজ স্পিড, বলো ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। কত আসে? 28 কিলোমিটার পার আওয়ার। দেখো পুরো ম্যাথটা বুঝছো কিনা? ইয়ো, ইজি? কনফিউশন ক্লিয়ার? চলো এবার চলে যাই তোমার জন্য আরেকটা সামসের নাম্বার হচ্ছে 20। প্লিজ মনোযোগ দিবা। নাম্বার কত বল না পাপি? ঠিকই ছিল, খামাখা সরেছ। রেডি? প্লিজ মনোযোগ দিবা। কোশ্চেনটা বুঝতে হবে। একই রকম ম্যাথ দুইটা আছে, সেম টু সেম। এই ম্যাথটা ভালো করে বুঝো। কি বললো? মনে রাখবা, এটা হচ্ছে স্পিড টাইম গ্রাফ। এটা কি? এট টাইম t0 a particle is traveling at 6 মিটার পার সেকেন্ড। এটার মানে কি? ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু আমি করি নাই। যখন টাইম 0 পার্টিকেলের স্পিড কত? তার মানে পয়েন্ট আসতেছে এই জায়গায়। ইয়েস অর নো? দ্য পার্টিকেল ট্রাভেল এট দিস কনস্ট্যান্ট স্পিড। এটার মানে কি? স্পিডটা কনস্ট্যান্ট আছে। স্পিড যেহেতু কনস্ট্যান্ট, তার মানে সে এই স্পিডে ট্রাভেল করবে। স্পিড কত? লাইনটা কিভাবে আঁকবো? তোমরা প্লিজ বলবা না স্ট্রেট লাইন, তোমরা বলবা এটা ক্যান বি ভার্টিক্যাল, হরিজেন্টাল বা স্ল্যান্ট। যেহেতু বলেছে সে এই স্পিডে গাড়ি চালাবে, তার মানে লাইনটা কেমন হবে দেখতে? হ্যাঁ, হরিজেন্টাল স্পিড হবে, লাইনটা হরিজেন্টাল লাইন হবে। ব্যাপার না? তো স্পিড দিয়েছে কত লাল্লু? বল না। 6 মিটার পার সেকেন্ড। ডিস্টেন্স কত দিল? জোরে বল। বলো কি বের করা যাবে? টাইমের ফর্মুলা কি? 33 বাই কত আসে? 5.5 সেকেন্ড। তার মানে আমি হরিজন্টাল লাইন ড্র করবো কতক্ষণ? 5.5 কোথায় আসবে? দেখো ঠিক আছে? লালু, এই হলো। একটু আনসার দাও তো, এই শেপের নাম কি? কেউ স্কোয়ার বলতে চাচ্ছ? আচ্ছা, ভেরি গুড। এই শেপের নাম কি? কি দেওয়া ছিল? ডিস্টেন্স মানে? স্পিড টাইম গ্রাফের মধ্যে ডিস্টেন্স মানে এরিয়া বোঝায়। ডিস্টেন্স মানে, এখন তুমি যদি রেক্টাঙ্গেল কনসিডার করো, আমি জানি এরিয়া ফর্মুলা কি? লেন ইনটু ব্রেথ। এরিয়া কত দিল? 33। এটা কত? 6। কি জানি না, কত আসে? 5.5। এটাই তো, এটাই দেখালাম দুটা প্রসেস। এই ফর্মুলা দিয়ে করা যায়, আর তুমি যদি চাও এরিয়া ফর্মুলা দিয়ে করতে পারো, একই আনসারই আসে। তার মানে আমি এই স্পিডে ট্রাভেল করলাম কিছুক্ষণ, তারপর কি ঘটনা ঘটলো? দ্য পার্টিকেল দেন ডিসেলারেটস মানে কি? সে তার স্পিডটা কি করবে? কমায় দিবে। একটা কনস্ট্যান্ট রেট মানে স্ট্রেট লাইন আমরা ড্র করব আনটিল ইট স্টপস। তার মানে লাইনটা কেমন হবে?
এভাবে নামতেই থাকবে কতক্ষণ, যতক্ষণ সে না থামে। কোথায় থামবে আমি জানি, আন্দাজে দিয়ে দিলাম, এখানে আন্দাজে দিলাম, আমি কিন্তু জানি না কোথায় থামবে। এখন বলবা দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইজ 51 মিটার, মানে কি? এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল। কত টোটাল ডিস্টেন্স? মানে টোটাল এরিয়া। টোটাল এরিয়া কত? জোরে বলো। 51। টোটাল ডিস্টেন্স কত? 51। এই ডিস্টেন্স কত ছিল? এটা ছিল 33। তাহলে এটা কত হবে? জোরে বল। 18 হবে। এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? এটা ফর্মুলা হলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এরিয়া জানি কত, বেস আমি জানি না, হাইট কত জানি। বলো বেস কত আসে? তার মানে বেস হবে 6। তো বেস যদি 6 হয় তাহলে এই লাইনটা কোথায় থামবে? মনে রাখবা 5.5 থেকে আরো 6 কোথায় থামবে? হ্যালো, 11.5 গিয়ে থেমে যাবে। এই হলো আমাদের সামস। অন দা ডায়াগ্রাম ড্র দ্য স্পিড টাইম গ্রাফ ফর দিস পার্টিকেল। এই হলো আমাদের অ্যাকুরেট ডায়াগ্রাম। সবাই বুঝছো ভালো মতো? তার মানে বেসটা আমার কোথায় শেষ হয়? 11.5 গিয়ে শেষ হয়। সবাই কনসেপ্ট ক্লিয়ার করছো? একদম সেম টু সেম। আরেকটা ম্যাথ আছে নাম্বার 23, একদম সেম। চলো ডিসকাস করি। একদম সেম বলে দিলাম। क्या हुआ बेटा? वहां जाओगी, बात करोगी, गोदी आओगी? তো লাল্লু কোশ্চেন বড় কি বলছে? at time t0, at time a cyclist passed the point P on a straight horizontal road. ভালো কথা। The cyclist was moving with a constant speed of 5 meter per second. একদম সেম বলে দিলাম। টাইম যখন 0, স্পিড কত? তার মানে তোমার জার্নি স্টার্ট হবে এখান থেকে। ওরা বলে দিল কনস্ট্যান্ট স্পিড। কোন পয়েন্ট থেকে স্টার্ট করে? এই পয়েন্টটার নাম হচ্ছে পি, নাকি স্যার? পি থেকে স্টার্ট করে, এই স্পিডে ট্রাভেল করবে। দ্য সাইক্লিস্ট ট্রাভেল এট ডিস্টেন্স অফ 35 মিটার। ডিস্টেন্স মানে কি? বলো কি করবা? ডিস্টেন্স কত? 35। স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড। বলো কি বের করা যাবে? কি লিখবা? 35/5 কত আসে? বলো আমি করতে পারি কি? হরিজন্টাল লাইন ড্র করবো কটুক। এটার নাম কি দিব? কিউ। ইয়ো, মনে রাখবা এই ডিস্টেন্স কত ছিল? 35 ওয়াট মিটার। কিউতে চলে গেলাম। এখন আসো এখানে। অন রিচিং কিউ, যখন সে কিউতে পৌঁছে যাবে, দ্য সাইক্লিস্ট ডিসেলারেট এট আ কনস্ট্যান্ট রেট কামিং টু রেস্ট এট দ্য পয়েন্ট আর। কি বুঝলা? বলো কি করবো? আমি আবার এরকম একটা লাইনটা ড্র করবো। কোথায় যাবো জানি, আন্দাজে একটা দিলাম, আন্দাজে দিয়ে দিলাম একটা। হ্যাঁ, আন্দাজে দিলাম, মনে রাখবা। তোমাকে বললো এই পয়েন্টটার নাম কি? আর। কিউ আর ডিস্টেন্স কত দিল? তাহলে এটা ছিল 35, এটা কত? 10। ডিস্টেন্স কিন্তু 10। আমরা জানি ডিস্টেন্স মানে কি। এই শেপের নাম কি? ফর্মুলা কি? এরিয়া মানে ডিস্টেন্স কত, বেস আমি জানি না, হাইট কত, বেস কত আসে? বেস হচ্ছে 4। বেস যদি 4 হয় তাহলে এই লাইনটা অ্যাকচুয়ালি কোথায় শেষ হয়? হ্যালো, 7 তো 11 এ শেষ হবে। ইয়ো, এটার নাম কি দিব? আর। সামস আমাদের শেষ। একটা কনফিউশন থাকে, জিজ্ঞেস করতে পারো।
পুরো কোশ্চেন পড়ে একটা কনফিউশন কিন্তু থাকে। ওরা বলেছে কি PQR স্ট্রেট লাইন, আমি কি আঁকলাম? PQR স্ট্রেট লাইন মানে কি? ওরা তোমাকে বলেনি যে PQR স্ট্রেট লাইন ড্র করতে হবে। এটা কিন্তু স্পিড টাইম গ্রাফ। এটা তোমার যদি ডিসটেন্স টাইম গ্রাফ হতো তাহলে একটা লাইন হতো। এটা স্পিড টাইম গ্রাফ। স্পিড টাইম গ্রাফ মানে কি, আমি একটা জায়গায় যাচ্ছি, একই স্ট্রেট লাইনে যাচ্ছি, বাট আমার স্পিড তো কম বেশ হতেই পারে। এটা স্পিড তো সেম, এটা স্পিড তো কমে গেছে, কমে গেলে তো লাইনটা নিচে যাবে, বাট একই লাইন আছে। যদি গ্রাফটা হতো ডিসটেন্স টাইম গ্রাফ তখন এটা একটা লাইন হতো। কথা বুঝছো? তোমার কি প্রশ্ন ছিল? তুমি প্রশ্ন করো নি, তুমি চাবাজি করো না। সবাই বুঝছো? তোমাদের ফেভারিট ম্যাথে প্রবলেম আসছে, বলো কত নাম্বার? আনসার দা না। তোমরা শুধু ডায়াগ্রামের দিকে তাকাও, আর কোথাও তাকাবা না, আমি একবারে বুঝাবো। তোমরা তাকাবা শুধু ডায়াগ্রামের দিকে। এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম। এই যে সামনে যে রমজান গেল, যখনই আজান দিত মাগরিবের বেলায়, আমরা সবার আগে কি খাইতাম? খেজুর তো খাইছো, মানে ড্রিঙ্ক কি করতাম? পানি। আমাদের ফারহান অন্য কিছু খাইতো, ও বোতলে পানি খাইতো, তোমরা অন্য কিছু মনে করো না। যাই হোক, আমরা পানি খাইতাম। ফারহান ধরো বোতলে পানি খাচ্ছে, একদম বুঝে শোনা আনসার দিবা। যেই মুহূর্তে আজান দিল, বোতল নিয়ে ফারহান দিল মুখে, বলো ঠিক দুপুর 12টার দিকে তার পেটে কত লিটার পানি আছে? আসলে তখন কিন্তু আজান দেওয়ার সময় নেই, সে নিজে আজান দিয়ে খাওয়া শুরু করছিল। দুপুর 12টার দিকে সে আজান দিয়ে বোতল নিল, বলো তার পেটে কত লিটার ইয়া আছে? 1000 লিটার ইয়া আছে। শুনো তো কথা, বলো তো এটার মানে কি বোঝায়? দুপুর 2টার দিকে তার পেটে কিন্তু অলরেডি 1000 লিটার পানি ছিল। দুপুর 2টার দিকে তুমি বলো পানি তার পেট থেকে কমলো নাকি বাড়লো? কেমনে কমলো? এত লোড নিতে পারতেছিল না, সে পরে মাইনাস করলো। তো দুপুর 2টার দিকে পানি তার পেট থেকে কমে গেল। এটার মানে কি বোঝায়? সে রেস্ট নিচ্ছে, না সে খাচ্ছে না সে মাইনাস করতেছে। মাইনাস মানে বুঝো তো কি? এটার মানে কি? রেস্ট নেওয়ার পর সে আবার বোতল নিল, এটার মানে কি? আবার মাইনাসের সাথে ডিভাইডও করলো। ডায়াগ্রাম বুঝছো সবাই? কথা হচ্ছে আমার এখানে, আচ্ছা দিবা দুপুর 12টায় তার পেটে কত লিটার পানি আছে? জোরে বলো না সবাই। তার মানে এক একটা ঘর কত লিটার? এটা 250 লিটার। তাহলে এক একটা ঘর কত লিটার? আমি যদি ভার্টিক্যাল লাইনে আসি, 5টা ঘরে হচ্ছে 250 লিটার, তার মানে একটা ঘর হচ্ছে 50 লিটার। দুপুর 12টায় তার পেটে 1000 লিটার পানি আছে। আনসার দাও, দুপুর 2টায় তার পেটে কত লিটার পানি আছে? অথবা সে কত লিটার, সে তো দুপুর, ধরো সে গোসল করতে গেছে ওয়াশরুমে, উপরে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে 1000 লিটার পানি আছে, অবশ্যই সে যখন শাওয়ার নিবে পানি বেশি ইউজ হবে। দুপুর 2টার দিকে এখন ট্যাঙ্কিতে কত লিটার পানি আছে? হ্যাঁ, 400 লিটার পানি আছে। তার মানে সে কত লিটার ইউজ করছে? 600 লিটার পানি ইউজ করেছে 2 ঘন্টায়। আমার দিকে তাকা, 600 লিটার পানি ইউজ করেছে, তার মানে 2 ঘন্টায় 600 লিটার সে পানি কি করেছে? আচ্ছা দাও না। আচ্ছা, ইউজ করেছে। তাহলে বলো তো 1 ঘন্টায় কত ইউজ করবে? 1 ঘন্টায়, আরে 1 ঘন্টায় 300 লিটার। সবাই সিরিয়াস হো প্লিজ, সবাই সিরিয়াস হো। তাহলে 1 মিনিটে কত পানি সে ইউজ করতেছে? কি করবা? 300/60 কত আসে? তার মানে প্রত্যেক মিনিটে সে এত লিটার পানি, 50 কেমন হয় ছাগল? 5। তার মানে প্রত্যেক মিনিটে সে 5 লিটার পানি ইউজ করলো। পার্ট এ আমাদের শেষ।
ক্যালকুলেট রেট পার মিনিট at which waters were removed from the tank between এত, মানে এই 2 ঘন্টায় পানি যে রিমুভ করলো প্রত্যেক মিনিটে কত করলো, তার মানে প্রত্যেক মিনিটে 5 লিটার পানি সে রিমুভ করেছে। মাথায় গেছে? একটু আনসার দিবা, এটার মানে কি? পানি অ্যাড হলো না রিমুভ হলো? কিছুই হয়নি, এটার মানে কি? পানি অ্যাড হয়েছে। একটু ডিটেলে বলো, একটু ডিটেলে বলো, মানে এই সময়টা কত সময়? আমি তোমাকে হেল্প করি পার্ট বিতে, আমি তোমাকে পার্ট বিতে হেল্প করি, একটু আনসার দিবা। এখানে কটা বাজে? এখানে কটা বাজে? 12 noon 1 PM, তার মানে এখানে কত হবে? প্রত্যেকটা ঘর কত মিনিট? এখানে 10 ঘর, 10 ঘরে যদি 60 মিনিট হয়, এক ঘরে কত হবে? এক ঘর কিন্তু 6 মিনিট, এক ঘর কিন্তু। এখানে কয়টা ঘর আছে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7, তার মানে 7 ঘর, 7 ঘর, 7 ঘর মানে কত মিনিট হবে? তোমার আনসার কি হবে? যে ফার্স্ট 42 মিনিটে, একটা কথা বলো তো, আমরা শিখেছিলাম কাইনেমেটিক্সে থার্ড বলতে কি বোঝায়? থার্ড, থার্ড বলে আমরা 3 বসাতাম, 2 বসাতাম, মাইনাস করতাম। থার্ড বলে কি করব? 3 বসাবো, 2 বসাবো, মাইনাস করব। ফোর্থ বললে 4 বসাবো, 3 বসাবো, মাইনাস করবো না। কেন করতাম? থার্ড বলতে বোঝায় 2 আর 3 এর মধ্যে, থার্ড মানে বোঝায় বিটুইন 2 and 3, এই জন্য 3 আর 2 বসা মাইনাস করি। ফোর্থ মানে বোঝায় বিটুইন 3 and 4। এখানে বলেছে ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য থার্ড আওয়ার। থার্ড আওয়ার মানে কি? এই 2 আর 3 এর মধ্যে ও কি ঘটনা ঘটিয়েছে। তো তোমার আনসার কি হবে? যে প্রথম 42 মিনিট পানি অ্যাডও হয়নি, রিমুভ হয়নি। তো কি লেখা যায়? ইন দ্য ফার্স্ট 42 মিনিট নো ওয়াটার ইজ অ্যাডেড অর রিমুভড ইন দ্য ফার্স্ট 42 মিনিট। আচ্ছা, বলো তো এখন কত মিনিট বাকি থাকে? 3 ঘর না? 3 ঘর না? 3 ঘর মানে কি? তো ইন দ্য লাস্ট 30, ইন দ্য লাস্ট 18 মিনিট কত লিটার পানি অ্যাড হলো? কয় ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, 8 ঘর। কয় ঘর? আচ্ছা দাও তো, কি লিখবো বলো? ফার্স্ট 42 মিনিট কি হলো? পানি অ্যাড হয়নি, রিমুভ হয়নি। আর লাস্ট 18 মিনিট কত লিটার পানি অ্যাড হলো? 400 লিটার পানি অ্যাড হলো। আমি কি বুঝাতে পারলাম? আমি জাস্ট শর্টকাট লিখলাম, আনসার তো ডিটেল লিখেছি আমি। তোমাদের আনসার শিটে নেই, বাট আমি আপডেটের বক্সে দিয়ে দেবো যেখানে সব আনসার থাকবে। তো ফার্স্ট 42 মিনিট কোনো ওয়াটার অ্যাডও হয়নি, রিমুভও হয়নি, কিন্তু লাস্ট 18 মিনিট এত লিটার পানি অ্যাড হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? প্রশ্ন করবানি? বলো না এর জন্য। আচ্ছা, তোমরা বলো তো আমাকে, এটার মানে কি? এটার মানে কি? পানি বললো না কমলো? কমেছে। দেখো তো কয় ঘর নেমেছে, কাউন্ট করি। 1 2 3 4 5 6, 6 ঘর নিচে নেমে গেছে। 6 ঘর মানে কত লিটার? 300 লিটার। তোমার ডায়াগ্রাম দেখতেছো তুমি, যে লাস্ট 1 আওয়ারে 300 লিটার পানি রিমুভ হয়েছে, এটা তোমার ডায়াগ্রাম দেখাচ্ছে। আসলে ডায়াগ্রাম যেটা দেখাচ্ছে এটা ভুল। ডায়াগ্রাম যেটা দেখাচ্ছে, ডায়াগ্রামে দেখতেছো যে ও 300 লিটার পানি খেয়েছে, এটা অফিসিয়াল নিউজ। আসলে কিন্তু কি ছিল? ডাবল ছিল। দেখে বলে 300 লিটার পানি হবে। তো লাস্ট 1 ঘন্টা যা দেখাচ্ছে আসলে এটা হচ্ছে টয়েস হওয়ার কথা, দেখাচ্ছে 12 ঘর কমে গেছে। আসলে কত হওয়ার কথা? ছোট বলো। 24 ঘর। 24 ঘর কোথায় যাবে? আচ্ছা দাও। এটা তো 6 7 8 9 10 11 12, এই হলো আমাদের কারেক্ট ডায়াগ্রাম। একটু কোশ্চেনে পড়ো। The rate at which
Water was removed from the tank was আনসার দাও সবাই, কি দেখাচ্ছে? যেটা দেখাচ্ছে আসলে টয়েস হওয়ার কথা, দেখাচ্ছে তোমার 300 লিটার, আসলে হতে হবে 600 লিটার। এই হলো আমাদের রাইট ডায়াগ্রাম। আমি কি বোঝাতে পারলাম? ইয়ো ক্লিয়ার? আচ্ছা বলো নেক্সট প্রবলেম কোথায় তোমাদের? ওহো একটা আছে 22, লাস্ট লাস্ট লাস্ট। কতগুলো ম্যাথ দেখাচ্ছি আজকে আমি, ছি ছি ছি। সাজি এই ম্যাথটা একটু বুঝে নাও, কারণ এখানে ইউনিট নিয়ে একটু গবেষণা আছে। শুরু করি স্যার, চলো কোশ্চেন পড়ি। আর ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট মানে, আচ্ছা দোনো সবাই মিলে এখান থেকে স্টার্ট করবে, accelerate at a constant rate and attains a speed of 30 meter per second after 30 seconds। কি বুঝলা? স্পিড দিল কত? স্পিড দিল 30 ওয়াট মিটার পার সেকেন্ড। টাইম দিল কত? 30 ওয়াট সেকেন্ড। স্পিড জানো, টাইম জানো, কি বের করা যাবে? ডায়াগ্রাম ড্র করা যাবে? ও ডায়াগ্রাম ড্র করা যায়, ড্র করা যায় না? বলো কিভাবে আঁকবো? 30 সেকেন্ড মানে কি সাজি? এগুলো কিন্তু মিনিটে আছে। 30 সেকেন্ড মানে হাফ মিনিট, 0.5, আর স্পিড হচ্ছে 30। লাইনটা কি এখানে আসবে? বুঝছো? বুঝে নিয়েছি, বুঝে নি, ইগনোর করো ইগনোর করো। আচ্ছা আচ্ছা বুঝছো বুঝছো বুঝছো। সাজি এবার এই লাইনে আসো। দ্য ট্রেন দেন ট্রাভেল এট দি স্পিড ফর 5 মিনিট। এই স্পিডে সে 5 মিনিট গাড়ি চালাবে, তার মানে বলো তো লাইনটা কেমন হবে? 5 মিনিট কোথায় শেষ হবে? এখানে? হ্যাঁ স্যার, একটা কাজ করি, একটা কাজ করি, আমি একটা কাজ করি, এখানে একটা লাইন ড্র করি, এখানে একটা লাইন ড্র করি। ইয়ো বল না পাপি, তবে কি বলছে? দ্য ট্রেন, দ্য ট্রেন দেন স্লোজ ডাউন এট কনস্ট্যান্ট রেট and come to rest in 1 minute। 1 মিনিটে সে নিচে নেমে যাবে, 1 মিনিটে। তো যদি 1 মিনিটে সে নিচে নেমে যায়, বলো কোথায় যাবে? 6.5 গিয়ে থেমে যাবে। ইয়ো পার্ট এ আমাদের শেষ। পার্ট বি তে খেলা আছে, প্লিজ মনোযোগ দিবা। সাজি পার্ট বি তে কি বললো? টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইন মিটার, ওরা মিটারে চেয়েছে। আর যদি খেয়াল করে দেখো, এটা মিনিট, এটা মিটার পার সেকেন্ড, তো ক্যালকুলেশনটা বুঝে করতে হবে। টোটাল ডিস্টেন্স মানে টোটাল ওয়াট এরিয়া। তো বলো এই টাইম কত? এটা তো ট্র্যাপিজিয়াম, বলো কি লিখবো? 5 মিনিট নাকি স্যার? প্লাস এটা কত? 6.5 মিনিট। হাইট কত? 30 ওয়াট মিটার পার সেকেন্ড আছে। সাজি এটা মিটার পার সেকেন্ড, এটা মিনিট, তো কি করা উচিত আমাদের? কত আছে এটা? 11.5 ইন্টু কি করব? 60। আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে কিন্তু। এখন বলো কত আসে? 10350 ওয়াট মিটার। পার্ট বি আমাদের শেষ, সিতে আসো। সিতে বলে অ্যাভারেজ স্পিড, বলো কি করব? ডিস্টেন্স বাই ওয়াট, টাইম কিন্তু মিনিটে আছে, কি করব? 6.5 ইন্টু 60, বলো কত আসে? আরেকবার, 26.5 ওয়াট
মিটার পার সেকেন্ড। লাস্ট পার্টটা বুঝতে হবে, পার্ট ডি। দ্য রেট এট উইচ দ্য ট্রেন স্লোজ ডাউন, মানে কিসের রেট চেয়েছে? এইটা, এইটা নাকি এইটা? এটা, এটা চেয়েছে। রেট চেয়েছে, রেট মানে অ্যাক্সেলারেশন বোঝায়। ফর্মুলা কি শিখেছিলাম সেদিন? ভেলোসিটি বাই, আর যেহেতু এটা নিচে নামতেছে কি করব? মাইনাস দিব। বলো ভেলোসিটি কত? ভেলোসিটি কত বলো সবাই মিলে? আরে ভার্টিক্যাল লাইন কত? ছাগল তাকায় আছে আমার দিকে। টাইম কত? শেষ। এটা কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। কত আসে? মাইনাস হাফ ওয়াট? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো আমাদের 22 পার্ট ডি। র্যান্ডামলি আমি 4-5টা ম্যাথ করে দিলাম নাকি? এর বাইরে তোমাদের প্রবলেম আছে একটা সামসে 14 নাকি? এর বাইরে কিছু দিবা? অনেক করছি তোমাদের কাছে। তো আমি এখন চলে যাই তোমার জন্য কোন নম্বরে বলো না? नंबर কত? लास्ट मैथ, एक मैथ बाकी बेटा, एक मैथ, वन मैथ। नंबर 13 না সরি, কত নম্বর? 14 তোমরা আমার মনে হয় চেষ্টা করো, এটা রেকর্ডিং এ না রাখি আমি। কি আছে এটা তোমরা করবে, আমি শেষে 1 মিনিট আগে আনসার দিব। রেকর্ডিং ক্লোজ করো। সাজি, জিয়া 3 থেকে